আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুক ডায়েরি। আপনাদেরকে সবাইকে শুভ সকাল। আজকে দেখাবো কিভাবে মচমচা খাস্তা সিঙ্গারা তৈরি করা যায়। এর জন্য আমি এখানে ২ কাপ ময়দা নিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি ১/২ চা চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি। কালো জিরা দিচ্ছি। এখানে ১/২ চা চামচ কালো জিরা দিয়েছি। এখন এখানে আমি সয়াবিন তেল এড করব। আপনারা চাইলে এখানে ডালডা বা ঘিও এড করতে পারেন। ডালডা বা ঘি থেকে আমার কাছে সয়াবিন তেলটাই মনে হয় যে লাইট। এজন্য আমি সয়াবিন তেলটাই এড করছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস কে হাত দিয়ে খুব ভালো মতো সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে মুট করে দেখব যে এটা আ দলা পাকাচ্ছে কিনা। দলা পাকালে আমার যে ময়ানের যে অ্যা ময়দার যেই ময়ানটা এটা খুব ভালো মতোই হবে। এই যে আমি বারবার দলা পাকিয়ে দেখব যেটা হচ্ছে কিনা। যদি দলা পাকিয়ে হয় তাহলে এখানে আমি একটু পানি এড করছি। পানি আমি একসাথে দিব না। আস্তে, আস্তে একটু করে পানি এড করব। আর এটা খুব শক্ত একটা ডো হবে। শক্ত ডো করতে হবে। এটাকে আমি রেস্টে রাখবো। রেস্টে রাখলে এটা অনেকটা সফট হয়ে যাবে। আমি প্রায় ১ ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি পুরের জন্য যেই সবজিগুলো লাগবে সেটা আমি ১ টা গাজর নিয়েছি, ২ টা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন পেস্ট আর চিনাবাদাম নিয়েছি এখানে ১/২ কাপ, মটরশুঁটি নিয়েছি ১/২ কাপ। আপনারা মটরশুঁটি বা চিনাবাদাম যেকোনো একটা দিলেই পারবেন, সমস্যা নেই। আর আমি চিনাবাদামটাকে হালকা রোস্ট করে নেব, হালকা ফ্রাই করে নেব। এই যে বাদামটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, তেলের উপরেও ফ্রাই করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি ১/২ কাপের মতো। এটাকে আমি বেশি ভাজবো না। এটাকে শক্তই থাকবে। ওই অবস্থাতেই অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা এগুলো এড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কিউব। এখন দিয়ে দিচ্ছি গাজর আর আলুর যে কিউব গুলো কেটেছিলাম ওগুলো এড করে অন্যান্য যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য ১/২ চা চামচ থেকে একটু কম। মরিচ দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে হালকা একটু আ জিরা আর ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। আপনারা চাইলে মটরশুঁটি বা বাদাম যেকোনো একটা ইউজ করতে পারেন। আমি ২ টাই ইউজ করেছি। আমার কাছে ২ টাই ছিল। এখন কাঁচামরিচটা একটু পরে এড করব। আর এখন বাদামটা এড করছি। কাঁচামরিচটা পরে এড করেছি কারণ মরিচটা একটু আস্তে, আস্তে থাকবে। আগে এড করলে মরিচের কালারটাও নষ্ট হয়ে যাবে। টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এই আলুটা যখন সফট হয়ে যাবে তখন এটাকে হালকা ভেঙে দিব। ভেঙে দিলে পুরটা খুব সুন্দর হয়, একটু মাখো হয়। আ সিঙ্গারার যে ভিতরে যে পুরটা দিতে হয় এটাকে একটু মাখো রাখলেই ভালো লাগে। আর এখন প্রায় ১ ঘন্টা পরে আমি ডোটাকে দেখে নেব। ডোটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে ডোটা ঠিক এরকমই হবে। খুব বেশি আ শক্তও না, আবার অনেক সফটও না। আমি এভাবে ছোট, ছোট করে এটাকে লেচি কেটে নিয়েছি। এই যে আমার ভিতরের যে সিঙ্গারার পুরটা সেটাও রেডি। এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য আপনাদেরকে ১ম এ এটাকে অ্যা একটু লম্বাটে করে বেলতে হবে। লম্বা করে বেলে নিলে সিঙ্গারার সাইজটা সুন্দর আসবে। এই যে, যেই পাশটা আমরা এখন কেটে নিয়েছি এটাকে কেটে নেয়া কাটা যে অংশটা সেটাকে আমরা একটা কোন শেপ করে নেব। কোণের শেপ করে নিয়ে এটার ভিতরে এখন পুরটাকে চেপে দিব। আপনারা চেষ্টা করবেন যতটুকু পরিমাণ পুর দেওয়া যায় সবটুকুই দেওয়ার চেষ্টা করবেন। একটু চেপে ভিতরের দিকে দিয়ে দিবেন। যাতে ফিলিংটা ভিতরেও চলে যায়। এখন এখানে একটা ভাঁজ দিব। এটা হচ্ছে আমরা শাড়ির যেরকম করে কুচি করি সেই স্টাইলে একটা ভাঁজ দেব। এই যে ঠিক এভাবে করে ভাঁজ করে নেব। তাহলে সিঙ্গারাটা দেখতে একদম পারফেক্ট দোকানের সিঙ্গারার মতো হবে। আর এটা যেহেতু হোমমেড সিঙ্গারা, এটা দোকানের সিঙ্গারা থেকে এটার টেস্ট অনেক ভালো আসে। এই যে এভাবে করে একটা ভাঁজ দিয়ে
কাটা সাইডটাকে একটা কোণের শেপ করে নেব। শেপ করে এখন এখানে ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলো সব তৈরি করে নেব। আপনারা চাইলে এই সিঙ্গারাগুলো এভাবে তৈরি করে এগুলোকে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। পরে যখন লাগে তখন এটাকে 10-15 মিনিট আগে একটু নামিয়ে এটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে এটাকে ফ্রাই করে নিতে পারেন। ওই সিঙ্গারাটা আরো বেশি মচমচা খাস্তা হয়। আমি সবগুলো সিঙ্গারা রেডি করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা যখন হালকা গরম হবে, মিডিয়াম না, মিডিয়াম থেকে একটু কম, তখন সিঙ্গারাগুলো অ্যাড করে দেবো। এগুলোকে অনেক বেশি জালে ফ্রাই করা যাবে না, অল্প আঁচে ফ্রাই করতে হবে। চুলার ফ্লেমটা থাকবে অনেক লো, চুলার ফ্লেম অনেক হাই থাকবে না, মিডিয়াম থেকে কম থাকবে। আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নিলে এগুলোর যে সুন্দর যে কালারটা, গোল্ডেন ব্রাউন কালারটা, এটা চলে আসবে। বাসায় তৈরি যে কোনো খাবারই খুবই হেলদি, আর এটা তো অবশ্যই আমরা সবাই জানি। চেষ্টা করতে হবে যে অধিকাংশ খাবারই যাতে আমরা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি। এখানে যে আমি যে ভেজিটেবলস গুলো নিয়েছি সবগুলোই আমি কিউব করে কেটেছি। পেঁয়াজটাও কিউব করে কেটে নেব। পেঁয়াজটা খুব ফ্রাই করব না, হালকা একটু সফট হবে। পেঁয়াজ আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, সবজিগুলো অ্যাড করে পেঁয়াজটা অ্যাড করলেও সমস্যা নেই। আর যখন ফ্রাই করবেন তখন চুলার আঁচটা লোতেই রাখবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, সবসময় ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।